বিশাল সব পৌরাণিক পাখি যারা একসময় আকাশ শাসন করত এদের গল্প আমাদের সবারই কম বেশি শোনা। যুগ যুগ ধরে মানুষের কল্পনাকে নাড়া দিয়ে আসছে এই দানবীয় পাখিদের কিংবদন্তি। তো আজ আমরা ঠিক এই কিংবদন্তির গভীরে যাব আর চিনে নেব এরকমই দুটো বিখ্যাত পাখিকে, রক আর আনকা। একবার দৃশ্যটা ভাবুন তো, আরব্য রজনীর পাতা থেকে উঠে আসা এই লাইনগুলোই আমাদের আজকের আলোচনার শুরু। চলুন এই ভয়ঙ্কর মুহূর্তটার পেছনের পুরো গল্পটা জেনে আসা যাক। তো চলুন সরাসরি চলে যাই নাবিক সিন্দাবাদের সেই কিংবদন্তিতুল্য গল্পে, যেখানে তিনি এক ভয়ঙ্কর রকের মুখোমুখি হয়েছিলেন। গল্পের শুরুটা হয় এক জনবসতিহীন দ্বীপে। সিন্দবাদ আর তার সঙ্গীরা সেখানে একটা বিশাল সাদা গম্বুজের মতো জিনিস দেখতে পায়। আসলে ওটা ছিল একটা রকের ডিম। ভাবুন তো একবার, 50 কদম পরিধির একটা ডিম। পাখিটা তাহলে নিজে কি বিশাল হতে পারে? কিন্তু মানুষের লোভ আর বোকামিই তো সর্বনাশ ডেকে আনে, তাই না? সিন্দাবাদ কিন্তু বারবার ওদের মানা করেছিলেন, কিন্তু কে শোনে কার কথা? কুঠার দিয়ে তারা ডিমটা ভেঙে ফেলে আর ভেতরের বাচ্চা পাখিটাকে মেরে সেটা দিয়ে ভোজের আয়োজন করে। আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। তাদের ভোজ শেষ হতে না হতেই আকাশে নেমে আসে বিপর্যয়। ফিরে আসে মা বাবার রক পাখি দুটো। নিজেদের বাচ্চার ওই অবস্থা দেখে তাদের ভয়ঙ্কর ক্রোধে যেন আকাশই কেঁপে উঠে। আর মেঘের মতো বিশাল শরীর নিয়ে তারা তাড়া করে সিন্দুবাদের জাহাজকে। তারপর যা হলো তা এক কথায় ধ্বংসযোগ্য। বিশাল বিশাল পাথর তারা জাহাজের ওপর ফেলতে শুরু করে। একটা পাথর তো অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু দ্বিতীয়টা গিয়ে পড়ে ঠিক জাহাজের ওপর। এক মুহূর্তের মধ্যে পুরো জাহাজটা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এভাবেই পৌরাণিক প্রাণীর ক্রোধের শিকার হয়ে শেষ হয় সিন্দাবাদের সেই অভিযান। রকের গল্প শুনে তো গায়ে কাটা দিচ্ছে, তাই না? কিন্তু আরবের লোককথায় ঠিক এমনই, বা হয়তো এর চেয়েও ভয়ঙ্কর আরেকটা পাখির কিংবদন্তি আছে, যার নাম আনকা। আনকা নামটাই কেমন রহস্যময়, তাই না? আসলে এর নামের মধ্যেই এর পরিচয় লুকিয়ে আছে। আনকা মানে লম্বা গলা, আর এর গলায় একটা সাদা বলয় ছিল যা সূর্যের আলোতে রীতিমতো জ্বলজ্বল করত। এই পাখিটা ছিল সৌন্দর্য আর শক্তির এক অসাধারণ মেলবন্ধন। আনকার ক্ষমতাগুলো শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। মানে ভাবা যায়, একটা পাখি 1000 বছর বাঁচত। তার ডিমগুলো ছিল নাকি পাহাড়ের সমান, আর তার নখের আঁচড়ে পাথরও নাকি মোমার মতো গলে যেত। কিংবদন্তি বলে তার চিৎকারে পাহাড় কেঁপে উঠত, আর ডানা ঝাপটালে সূর্য পর্যন্ত ঢেকে যেত। কিন্তু এত ক্ষমতা যার, তার অহংকার তো থাকবেই। আর সেই অহংকারই কাল হল। একসময় যা ছিল মানুষের কাছে বিস্ময়ের বস্তু, সেটাই হয়ে উঠল এক বিভীষিকা। আনকা গবাদি পশু, এমনকি মানুষ আর শিশুদেরও তুলে নিয়ে যেতে শুরু করে। মানুষ যখন একেবারে নিরুপায়, তখনই তো আসে ঐশ্বরিক সাহায্য। কিংবদন্তি বলে যে নবী হজরত হানজালার প্রার্থনার ফলেই নাকি এই ভয়ঙ্কর পাখিটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। গল্পটা এটাই বোঝায় যে কোনো শক্তি আসলে ঐশ্বরিক ইচ্ছার ওপরে নয়। আচ্ছা, এই যে বিশাল পাখির গল্প, এটা কি শুধু আরব বা পারস্যেই সীমাবদ্ধ? একদমই না। চলুন দেখি কিভাবে এই একই ধারণাটা প্রায় গোটা বিশ্ব জুড়েই ছড়িয়ে পড়েছিল। দেখুন কি দারুণভাবে বিভিন্ন সংস্কৃতিতে একই আইডিয়াটা ছড়িয়ে পড়েছে। আরব আর ইসলামী সংস্কৃতিতে যেমন আছে রক বা আঙ্কা, তেমনি হিন্দু পুরাণে আমরা পাই গরুরের কথা, যিনি দেবতা বিষ্ণুর বাহন। আবার পারস্যের লোককথায় আছে সিমুর্ঘ নামের এক জ্ঞানী পাখি। নাম আলাদা, গল্প আলাদা, কিন্তু ওই যে একটা বিশাল ঐশ্বরিক ক্ষমতার অধিকারী পাখির ধারণা, সেটা কিন্তু প্রায় সবখানেই আছে। এতক্ষণ তো আমরা কিংবদন্তির দুনিয়ায় ঘুরলাম, কিন্তু এবার একটা আসল প্রশ্ন। এই সব অবিশ্বাস্য গল্পের পেছনে কি সামান্যতম সত্যি লুকিয়ে আছে? এটাই হলো $1,000,000 প্রশ্ন, তাই না? এই যে আকাশে উড়ে বেড়ানো দানবীয় পাখির গল্প, এগুলো কি শুধুই মানুষের কল্পনা, নাকি এর পেছনে হারিয়ে যাওয়া কোনো বাস্তব প্রাণীর স্মৃতি জড়িয়ে আছে? আর এই প্রশ্নের উত্তরের প্রথম সূত্রটা পাওয়া গেল কার কাছ থেকে বলুন তো? বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলোর কাছ থেকে। তিনি তার ভ্রমণ কাহিনীতে লিখেছিলেন যে মাদাগাস্কারের লোকেরা তাকে রুক নামের এক বিশাল পাখির কথা বলেছে, যা নাকি হাতি পর্যন্ত তুলে নিয়ে যেতে পারে। আর এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট। মার্কো পোলোর এই ছোট্ট একটা তথ্যই বিজ্ঞানীদের জন্য দরজা খুলে দিয়েছিল। কিংবদন্তির উৎস খুঁজতে তারা নজর ফেরান মাদাগাস্কারের দিকে,
আর সেখানেই অপেক্ষা করছিল আসল চমক। অনুসন্ধানে যা বেরিয়ে এলো তা সত্যিই অবাক করার মতো। মাদাগাস্কারে আসলেই এক বিশাল পাখি ছিল, কিন্তু সেটা কিংবদন্তির রকের মতো আকাশে উড়ে বেড়ানোর শিকারী পাখি নয়, বরং সেটা ছিল উট পাখির মতো দেখতে, উড়তে না পারা এক তৃণভোজী প্রাণী, যার নাম এপিওরনিস ম্যাক্সিমাস বা হাতি পাখি। সিন্দাবাদের গল্পে যে 50 কদম পরিধির ডিমের কথা বলা হয়েছিল, সেটা তো নিঃসন্দেহে পুরোটাই কল্পনা। বাস্তবে এত বড় ডিম তো অসম্ভব। কিন্তু বাস্তবটাও কিন্তু কম আশ্চর্যের নয়। বিজ্ঞানীরা হাতি পাখির যে ডিম খুঁজে পেয়েছেন তার ধারণ ক্ষমতা ছিল প্রায় 9 লিটার। ভাবা যায়, প্রায় 200টা মুরগির ডিমের সমান। একটা ডিম দিয়েই হয়তো একটা ছোটখাটো ভূতসভা হয়ে যেত। আর এই বিশাল বাস্তব ডিমটাই সম্ভবত রকের কিংবদন্তির পেছনে মূল অনুপ্রেরণা ছিল। তাহলে চলুন এবার সব টুকরোগুলো এক জায়গায় জোড়া লাগানো যাক। কিভাবে একটা নিরীহ উড়তে না পারা পাখি হয়ে উঠল আকাশে উড়ে বেড়ানো এক হাতি শিকারী দানব? এই টাইমলাইনটা দেখুন, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কোটি কোটি বছর ধরে পৃথিবীতে থাকা একটা প্রাণী মানুষের কারণে বিলুপ্ত হয়ে গেল। কিন্তু বিলুপ্ত হওয়ার পরও মানুষের মুখে মুখে কিংবদন্তি হিসেবে সে ঠিকই বেঁচে রইল। আর বহু বছর পর বিজ্ঞান সেই কিংবদন্তির আড়ালে সত্যিটাকে আবার খুঁজে বের করল। তাহলে রহস্যের সমাধানটা অনেকটা এরকম। প্রাচীন নাবিক আর বণিকরা হয়তো মাদাগাস্কারে ওই বিশাল হাতি পাখির ডিম বা তার কঙ্কাল দেখেছিল, আর সেই গল্পই সময়ের সাথে সাথে মুখে মুখে ডালপালা মেলে হয়ে গেল ভয়ঙ্কর রকের কিংবদন্তি। সত্যিটা আসলেই কল্পনার চেয়েও অদ্ভুত, তাই না? এটা কিন্তু বেশ ভাবার মতো একটা বিষয়, তাই না? যেভাবে একটা বাস্তব প্রাণী থেকে রকের মতো কিংবদন্তির জন্ম হয়েছে, সেভাবে হয়তো আমাদের আজকের দিনের কোনো আবিষ্কার বা ঘটনা ভবিষ্যতের মানুষের কাছে এক নতুন পৌরাণিক কাহিনী হয়ে ধরা দেবে। কি মনে হয়?